একজন পুরুষ সে যদি বাবা হয় তাহলে তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব সে বাবা। পুরুষ সে যদি স্বামী হয় তাহলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সে স্বামীর। পুরুষ সে যদি ভাই হয় তাহলে তার বোনের ভরণ পোষণের দায়িত্ব তার। পুরুষ সে যদি ছেলে হয় তাহলে তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব সেই পুরুষ ছেলের। নারীকে ইসলাম অর্ধেক দিয়েছে, পুরুষকে ডাবল দিয়েছে কেন? একটা প্রশ্ন আছে না? একজন আপনার বাবা দুইজন সন্তান রেখে গেছেন, এখন আপনার সম্পত্তি 3 ভাগ হবে, 2 ভাগ পাবে আপনার ছেলে আর 1 ভাগ পাবে আপনার মেয়ে। মৌলিকভাবে এটাই হচ্ছে আপনার সম্পত্তির অংশ। এখন সম্পদ বন্টনে মেয়ে ছেলের চাইতে অর্ধেক পাবে কেন? এটা হচ্ছে প্রশ্ন। তো এই উত্তর যদি আপনি দেন, 1 নাম্বার প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একমাত্র একজনের বিধান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমাদের অংশগুলোর মধ্য থেকে তোমাদের নারীদের জন্য মেয়েদের জন্য যা রাখবা পুরুষদের জন্য তার ডাবল রাখবা। পুরুষদের জন্য যেই অংশটা দিবে নারীদেরকে তার চাইতে অর্ধেক অংশ দিবে। আওয়াজ করে বলুন তো এই আদেশটা কার? এখন এই আদেশের উপরে কেউ যদি ঈমান না আনে তার ঈমান থাকবে? এই আদেশের উপরে, এই কোরআনের এই আয়াতের উপরে কারো যদি ঈমান না থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন বলেন তাহলে ঈমান থাকবে না, বুঝলাম। তাহলে আল্লাহ কি এখানে বৈষম্য করেছেন? নারী পুরুষের মধ্যে কেন আল্লাহ নারীদেরকে কম দিয়েছেন, পুরুষদেরকে বেশি দিয়েছেন? আল্লাহ কি বৈষম্য করতে পারেন? উত্তর হচ্ছে আল্লাহ কখনো বৈষম্য, আল্লাহ কখনোই কারো উপরে জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ দেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে উত্তম ব্যবহারের আদেশ দেন। সুতরাং যেই আল্লাহ ইনসাফের আদেশ দেন, যেই আল্লাহ উত্তম ব্যবহারের আদেশ দেন, যেই আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে থাকতে বলেন, সেই আল্লাহ কখনো জুলুম করতে পারেন না। সেই আল্লাহ কখনো নিজেদের বান্দার মধ্যে কখনো জুলুম করতে পারেন না, কোনো বৈষম্য তিনি রাখতে পারেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা জুলুম করে, জালেম, এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত জুলুমকারীদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন না। এই সমস্ত জুলুমকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ যদি জুলুম না করেন তাহলে ছেলেদেরকে বেশি দিয়েছেন কেন? তার কারণ আছে। কারণ হচ্ছে ছেলেদের দায়িত্ব বেশি, মেয়েদের দায়িত্ব কম। ছেলেদের কি বেশি? দায়িত্ব বেশি, মেয়েদের দায়িত্ব কম। ছেলেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছেন, মেয়েদেরকে 1টা দায়িত্ব দেন না। একজন পুরুষ সে যদি বাবা হয় তাহলে তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব সে বাবা। পুরুষ সে যদি স্বামী হয় তাহলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সে স্বামীর। পুরুষ সে যদি ভাই হয় তাহলে তার বোনের ভরণ পোষণের দায়িত্ব তার। পুরুষ সে যদি ছেলে হয় তাহলে তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব সেই পুরুষ ছেলের। কিন্তু একজন নারীর ক্ষেত্রে কি তাই? না, নারীর ক্ষেত্রে এরকম এই সমস্ত দায়িত্ব দেন নাই, বরং নারীর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। নারী সে যদি মেয়ে হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব বাবার। নারী সে যদি স্ত্রী হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার স্বামীর। নারী সে যদি মা হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার সন্তানের। নারী সে যদি বোন হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার ভাইয়ের, যদি তার বাবা না থাকে। ইসলাম পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য পুরুষদেরকে অংশ বেশি দিয়েছেন। ইসলাম নারীদেরকে দায়িত্ব দেন নাই, তারপরও তাদেরকে একটা অংশ দিয়েছেন। ইসলাম এখানে বৈষম্য করেন নাই, বরং চিন্তা করলে দেখা যায় ইসলাম এখানে নারীদেরকে আরো উত্তম অধিকার দিয়েছে। তাদের তো কোনো খরচ নেই, তাদের কোনো খরচ আছে? সে যখন একজন নারী যখন জন্মগ্রহণ করবে তখন সে মেয়ে হিসেবে দুনিয়ার জমিনে আসবে। এই মেয়ে থেকে নিয়ে ওই নারীর বিয়ের আগ পর্যন্ত সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার বাবার। কোনো কারণে যদি তার বাবা না থাকে তাহলে তার ভাইয়ের।
তাহলে বিয়ের আগ পর্যন্ত নারীর কোনো খরচ আছে? তার ব্যক্তিগত কোনো খরচ নাই। এবার আসেন, ওই নারী যদি বিয়ে হয়ে যায়, তাহলে ওই নারীর বিয়ের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত তার স্বামীর সক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত ওই নারীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর। এখানেও তার কোনো কি নেই, খরচ নাই। তারপরে সে যদি বৃদ্ধ হয়ে যায়, তার সন্তান যদি থাকে, সে যদি মা হয়, তাহলে ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার সন্তানের। তাহলে এখানেও নারীর কোনো কি নেই, ভরণ পোষণের দায়িত্ব নেই। একজন নারী সে যদি বিধবা হয়ে যায়, বিধবা হওয়ার কারণে তার বাবা যদি তার ভরণ পোষণের দায়িত্ব না নেয়, একজন স্বামীও যদি না থাকে, তাহলে তখন তার বড় ভাই থাকলে ওই ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার বড় ভাইয়ের। একজন নারীর কোনো কি নেই, ভরণ পোষণের দায়িত্ব নেই। তাহলে ইসলাম তো তাকে যা দিয়েছে বেশি দিয়েছে, কারণ তার তো কোনো খরচ দেয় নাই। উদাহরণস্বরূপ আমি বলি যে ধরুন আমার বাবা 9 লক্ষ টাকা রেখে চলে গেছেন, আমরা ভাই বোন 2 জন, উদাহরণস্বরূপ বলছি। এখন 9 লক্ষ টাকার মধ্যে আমরা যদি বন্টন করি, তাহলে ভাই পাবো কত? 2 ভাগ, 6 লক্ষ টাকা। ভাই পাবে কত? আর মেয়ে পাবে 3 লক্ষ টাকা। এবার আসেন, এখন ওই বোনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন? তার বড় ভাইকে দিয়েছেন। বাবার অবর্তমানে বোনের দায়িত্ব কার? তার ভাইয়ের। তাহলে ওই বোনের কোনো খরচ নাই, খরচ যা হবে কার হবে? তার ভাইয়ের হবে। এবার আসেন, দুজনেই বিয়ের উপযুক্ত হয়ে গেছেন। এখন ভাই যদি বিয়ে করতে যায়, তার মহারানা দিতে হবে 2 লক্ষ টাকা। মহারানা কত? 2 লক্ষ টাকা। তাহলে 6 লাখ থেকে তার 2 লাখ টাকা শেষ, আর আছে কত? 4 লাখ টাকা। তারপরে আসেন, ওই বিয়ের খরচে তার আরো গেল 1 লক্ষ টাকা। তাহলে কয় লাখ টাকা গেল? 3 লাখ টাকা গেল। আর নারীর তার বিয়ে হলো, তার বিয়ের ক্ষেত্রে তার কি কোনো মহারানা আছে? উল্টা সে আরো 2 লাখ টাকা আনুমানিকভাবে মহারানা সে পাবে। তাহলে 3 লাখের সাথে তার আরো কয় লাখ মিলিত হলো? 2 লাখ মিলিত হলো। সংখ্যা দাঁড়ালো কত? 5 লক্ষ টাকা। তারপর দেখেন, ওই নারী আপনার বিয়ের ক্ষেত্রে তার কোনো খরচ নেই। তারপর যখন সংসার জীবন শুরু করলো, যেই ভাইটা ছিল ওই ভাইয়ের সংসারের দায়িত্ব, তার সন্তান হলে সন্তানের দায়িত্ব, তার স্ত্রীর দায়িত্ব, যত দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব কিন্তু তার ঘাড়ে। তার এই টাকা থেকে তাকে দিতে হবে, তাকে পরিশ্রম করে এনে এগুলোকে চালাতে হবে। কিন্তু নারীর তার কি কোনো দায়িত্ব আছে? তার দায়িত্ব তো তার স্বামীর। তাহলে তার যেই টাকাটা আছে সেটা রিজার্ভ, এটা সম্পূর্ণ তার, এটার কোনো খরচ নাই। তাহলে এবার বলেন, ইসলাম কি তাদেরকে ঠকিয়েছে নাকি উত্তমভাবে তাদের অধিকার দিয়েছে? ইসলাম পুরুষদেরকে ডাবল দিয়েছে, কারণ পুরুষদের খরচ বেশি, পুরুষদের দায়িত্ব বেশি, পুরুষদেরকে সংসার চালানোর দায়িত্ব সম্পূর্ণ পুরুষদের, নারীদেরকে এই দায়িত্ব দেয় নাই, যেহেতু সমস্ত দায়িত্ব তাদের অংশের ক্ষেত্রেও তাদেরকে বেশি দিয়েছে। এজন্য যারা সমান অধিকার বলতে বলতে মুখে ফেনা তুলে, আসলে তারা সমান অধিকার সবকিছুই বুঝে, কিন্তু তারপরেও তারা এগুলো করতে চায়, কারণ তাদের ইসলাম ভালো লাগে না, তাদের ভালো লাগে পাশ্চাত্যের সেই অপসংস্কৃতি, তাদের ভালো লাগে আমেরিকার সেই পশ্চিমা সংস্কৃতি। সেই পশ্চিমা সংস্কৃতিকে তারা প্রমোট করার জন্য ইসলামের এই বিষয়টাকে তারা নিন্দনীয় করে তোলে, আর মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি করে এবং মানুষকে মুরতাদ বানিয়ে ফেলে। ইসলাম সমতা দেয় নাই, কারণ ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। ন্যায্য অধিকার দিলে অনেক সময় সমান হয় না, কখনো কারো বেশি দেওয়া লাগে, কখনো কাউকে কম দেওয়া লাগে।